নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পেঁয়াজ আর টমেটো রেসিপি। এই অসাধারণ রেসিপি বাড়ির সবাই আঙুল চেটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, অনেক সময় বাড়িতে কোনো সবজিপাতি থাকে না, মাছ মাংস ডিম কিছুই থাকে না, তখন কি রান্না হবে আমরা কিন্তু ভেবেই পাই না। তো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে হবে দুর্দান্ত স্বাদের। ভাত আর রুটি দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। তো এখানে দেখুন পেঁয়াজগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করে কাটা যাবে না। এই রেসিপির জন্য পেঁয়াজগুলো এভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এখন আমরা টমেটোগুলোকেও কেটে নেব। তো টমেটো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। টমেটোগুলো প্রথমে 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখন এই উপরের অংশটুকু একটু ফেলে দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। যদি টমেটোর সাইজ বড় হয় সেক্ষেত্রে আপনারা 3 টুকরো করেও কেটে নিতে পারেন। সব টমেটোগুলো একই রকমভাবে কেটে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো কেটে নেবার পর এর সঙ্গে আমাদের লাগবে কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও দেখুন আমি এখানে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কার ব্যবহার করছি, তবে বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা এখানে যোগ করে নেবেন। এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নেবার পর এখন কেটে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হাই হিটে রেখে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, পেঁয়াজ ভাজার সময় কিন্তু এখানে কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করার দরকার নেই। শুধুই পেঁয়াজগুলোকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়েও কিন্তু পেঁয়াজের সঙ্গে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয় আর একটু ভাজা ভাজা হয়, তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ আর টমেটো একদম গলে না যায়। একদমই যদি গলে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো প্রায় এখানে 4 থেকে 5 মিনিটের মতো আমি পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর টমেটোর থেকে আমি অর্ধেকেরও বেশিটা তুলে রাখব। আর সামান্য যে টমেটো আর পেঁয়াজ এই কড়াইতে থাকবে, তার মধ্যে আমরা আরও কিছু উপকরণ এখানে যোগ করে নেব। এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা, আর একটা দিচ্ছি গোটা রসুন, আর দিচ্ছি 10 থেকে 12টা গোলমরিচ। এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো হাই হিটে রেখে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর মশলাটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমাদের জল ছাড়াই বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর মশলা নামিয়ে মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার মশলাটা বাটা একদমই রেডি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে বাটতে হবে। ঠিক এরকম মিহি করে বেটে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এখন এই কড়াইতে আরও দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখন হাই হিটে রেখে মশলাটা আমাদের 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমরা কিছু উপকরণ যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা, আর কালারের জন্য সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন হাই হিটে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলা আমাদের কষিয়ে নিতে হবে।
তো দেখুন এখানে মশলাটা কষাতে কষাতে মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর মশলাটা পরিমাণেও যখন কমে আসবে, তখন মশলাটা কষানো কিন্তু আমাদের একদমই রেডি। এবার এই মশলার মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো দিয়েও কিন্তু বন্ধুরা আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দেব 1 বাটি মতো জল। এটা কিন্তু পাতলা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তো সেই রকম বুঝে এখানে জলটা যোগ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনি যোগ করে দেব। চিনিটা আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে টমেটো আর পেঁয়াজের দারুণ এই রেসিপি। যদি বন্ধুরা আপনারা কখনো এই রেসিপিটা তৈরি করে না থাকেন, একবার বানিয়ে দেখতে পারেন। 3 থেকে 4 মিনিটের পর ঢাকনা তুলে সামান্য একটু যোগ করে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই দারুণ স্বাদের রেসিপি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেসিপিটা একদমই ঝোলঝোল হবে না, ঠিক এরকম মাখা মাখা হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তারপর সার্ভ করে নেব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটো কিন্তু একদমই গলে যায়নি বন্ধুরা। এখানে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, তবে একদমই কিন্তু গলে যায়নি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।